নিউজ পেপারে এসপি বীর প্রতাপের মৃত্যু সংবাদের সঙ্গে সঙ্গে আর একটা জিনিস কমন পাবে, সে ছিল একজন কারাপ্টেড পুলিশ অফিসার। বীর প্রতাপ আপনার ভাই? স্বীকার করতে লজ্জা লাগে, কিন্তু সত্যিটাকে অস্বীকার করে কি করে? ওর জন্য জয়ের মতো একজন কুখ্যাত ক্রিমিনালকে কোর্টে তোলা যায়নি। ওর জন্যই আমার মা আজ মরণাপন্ন। কিন্তু তোমাকে টিভিতে দেখে মা আবার নতুন করে বাঁচার আশ্বাস পেয়েছেন। তুমি ভাইয়ের চাকরিটা নিলে দুটো সুবিধে হতে পারে। আমার মাকে আবার বিশ্বাস করাতে পারবো যে ভাই বেঁচে আছে, আর তুমি ফিরে এসেছো ভেবে ওরা জয়কে বার করে দিতে পারে। আমি কোনোদিন কারো কাছে হাত জোর করিনি জিতু, কিন্তু আজ তোমাকে অনুরোধ করছি, তুমি কি পুলিশের ওপর কলকাতার মানুষের বিশ্বাস ফিরিয়ে এনে দেবে প্লিজ? আরে স্যার, এ কি করছেন আপনি? আমার এতদিনের পুলিশ হওয়ার স্বপ্ন আপনি পূরণ করছেন। আমি আপনাকে কি করে না বলবো স্যার? এতদিন আপনারা অসৎ পুলিশ অফিসারের কাজ দেখেছেন, এবার থেকে কলকাতা একজন অনেস্ট পুলিশ অফিসারের কাজ দেখবে। আপনি শুধু বলুন আমার ডিউটি কবে জয়েন করতে হবে। এ তো একেবারে বীর প্রতাপের হুবহু জেরক্স কপি। সেই জন্যই তো বলছি, জয়কে যদি কেউ ধরে আনতে পারে তাহলে ওই পারবে। স্যার, আই হোপ এবার আপনার প্ল্যান সাকসেসফুল হবে। তাহলে স্যার, আপনার কথা মতো ওকে এসিপি হিসেবে ওখানে চার্জে পাঠিয়ে দিচ্ছি। কাল থেকেই ও ওখানে জয়েন করতে পারবে স্যার। কাল কেন স্যার? আজ থেকেই জয়েন করব। অল দ্য বেস্ট জিতু। জিতু নয় স্যার, আজ থেকে আমি বীর প্রতাপ চৌধুরী। গাড়িটা কেটে একদম চিকনা লাগছে জিতু। মুয়া! কি হচ্ছে নাকি? মনে হচ্ছে যেন অটো থেকে নামছি। বিল্ট আপ জিতু, বিল্ট আপ। Don't disturb. পিছিয়ে যান। কি হলো স্যার? এরকম একটা সুন্দর গেটা পরা ছবি টবি তুলতে চাইছে, তোমার প্রবলেম কি আছে? পাঠাও ওদেরকে কেবিনে। আপনার কেবিনে? মালটাকে ও স্মার্ট মনে হচ্ছে। প্রেস, ফলো মি। বলুন কি জিজ্ঞেস করবেন? আপনি এতদিন কোথায় ছিলেন স্যার? আরে এটা তো কমন সেন্স। এত বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মানুষ কোথায় থাকতে পারে? হ্যাঁ, হসপিটাল। নেক্সট। গাঙ্গুলি ভাইয়ের পালানোর পেছনে নাকি আপনার হাত আছে? সত্যি? ওমা, এটা তো আমিও জানতাম না। বোকা প্রশ্ন। কিন্তু গাঙ্গুলি ভাই এখন কোথায়? এই ওর কনফিডেন্ট মালটা আবার চলে এসছে। জিতু, সাবধান সাবধান। শোনা যাচ্ছে আপনি নাকি টাকা ঘুষ নিয়ে গাঙ্গুলি ভাইকে পালাতে সাহায্য করেছেন। এই দেখুন, আপনাদের কাছে কি ঠিকঠাক কোনো প্রশ্ন নেই? যদি টাকাই নিয়ে থাকতাম তাহলে ব্যাংকক বা দুবাই থেকে সেটেল হতাম না, এখানে এসে কাজ জয়েন করতাম না। সেটা কথা নয়, কথা একটাই, আগামী 48 ঘন্টার মধ্যে গাঙ্গুলিকে অ্যারেস্ট করে কেস ক্লোজ করে দেবো। আর এই ব্রেকিং নিউজটা আপনারা আপনাদের পেপারের ফ্রন্ট পেজে ছেপে দিন আমার একটা স্টাইলিশ ফটোর সাথে। ভয় পাবেন না, গুলি চালাচ্ছি না, পোজ দিচ্ছি, পোজ। আজ আমায় স্বপ্ন দেখাবি আয়, এক নতুন গল্প শোনাবি আয়, তুই মিশে যা আমার কল্পনায়, তুই মিলে যা আমার গল্পটায়।